রাগ। আচ্ছা, আপনার কতটুকু রাগ আছে বলুন তো, যদি আমি আপনাকে প্রশ্ন করি? আপনি হয়তো উত্তরে বলবেন একটু রাগ, অনেকটুকু রাগ, কিংবা অনেক বেশি রাগ। আচ্ছা, আমাদের জীবনের সব প্রবলেম কি আমরা এই রাগ দিয়ে কি সমাধান করতে পারি? চলুন আজকে একটা গল্পের মাধ্যমে আমি একটা উদাহরণ দিই। একটি গ্রামে একজন বাবার তার একটা খুব আদরের ছেলে ছিল। ছেলেটি সবার সাথেই অল্পতেই রেগে যেত, খুব অল্পতেই। তো একদিন তার বাবা তাকে কাছে টেনে বলল, বাবা এদিকে আসো, তোমার সাথে কিছু কথা ছিল। তার ছেলে বলল, বলো বাবা, কি কথা? বাবা বলল, তোমার তো বাবা অনেক রাগ, তুমি তো তোমার রাগকে নিয়ন্ত্রণ করতে পারো না। তাই এই নাও একটি কাঠের বক্স, আর এই নাও কিছু পেরেক। তোমার দিনে ঠিক যতবার রাগ আসবে, ঠিক ততবার তুমি এই কাঠের বক্সগুলোতে এই পেরেকগুলো মেরে দিবে। তখন তার ছেলে এই কাঠের বক্স এবং পেরেক নিয়ে তার রুমে চলে আসলো। পরদিন সে আবার আগের মতোই বিভিন্ন মানুষের সাথে, বিভিন্ন জনের সাথে রাগারাগি শুরু করত, আর ঠিক যতবার রাগতো ঠিক ততবারই ওই পেরেকগুলো কাঠের বক্সে মেরে দিত। এভাবে প্রথম দিন সে 37টি পেরেক কাঠের বক্সে মেরেছিল। এভাবে প্রথম দিন কাটার পর দ্বিতীয় দিন সে 30টি পেরেক মারে, তৃতীয় দিন সে 25টি মারে, 7 দিনের মাথায় সে 10টি মারে, এবং 15 দিন পর সে গিয়ে দেখলো তার আর কোনো পেরেক মারতে হয়নি। তখন সে তার বাবাকে গিয়ে বলল, আব্বু, আমি তো এখন আর কোনো পেরেক মারছি না, আমি মনে হয় আমার রাগ নিয়ন্ত্রণ করা শিখে গেছি। তখন তার বাবা বলল, ঠিক আছে বাবা, তুমি যেহেতু তোমার রাগ নিয়ন্ত্রণ করা শিখে গেছো, তো তোমাকে এখন আমি কাজ দেব। সেটা হচ্ছে, তুমি এই কাঠের বক্সে যতগুলো পেরেক মেরেছো সেই সবগুলো পেরেক তুমি এই 15 দিনে আবার উঠিয়ে ফেলবে। তখন তার ছেলে আবার সেই পেরেক মারা সেই কাঠের বক্সটি নিয়ে তার রুমে গেল। এবার পরদিন থেকে তার পেরেক তোলার কাজ শুরু করলো। এভাবে সে 15 দিনে সবগুলো পেরেক তুলে তার বাবার কাছে আবার আসলো। তার বাবাকে বলল, বাবা, আমি যে পেরেকগুলো কাঠের বক্সে মেরেছিলাম সে পেরেকগুলো আমি উঠিয়ে ফেলেছি। তখন বাবা বলল, তুমি অনেক ভালো কাজ করেছ। তাহলে বাবা, আমি এখন প্রশ্ন করি, তুমি যে পেরেকগুলো তুলেছিলে, এই পেরেকগুলো তোলার পর কাঠের বক্সে ছিদ্র তৈরি হয়েছে। তুমি কি এখন পারবে তোমার ভালোবাসা দিয়ে এই কাঠের বক্সের ছিদ্রগুলো পরিপূর্ণ করতে? তখন ছেলে উত্তরে বলল, না বাবা, আমি পারবো না। তখন বাবা বলল, বাবা, আমাদেরও ঠিক তেমনই হয়। যখন আমরা রাগ করে কাউকে কখনো কিছু বলি, তখন ঠিক তেমনই কাঠের বক্সের মতো অন্যজনের মনেও এভাবে ছিদ্র তৈরি হয়, যেটা আমরা পরবর্তীতে ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করতে পারি না। তাই আমাদের উচিত আমাদের রাগটাকে নিয়ন্ত্রণ করা। অন্যথায় রাগ আমাদের জীবনে কখনো ভালো কিছু সমাধান দেয় না। রাগ সবসময় ভালো মুহূর্ত এবং কাছের মানুষগুলোকেই কেড়ে নিয়ে যায়। তো এটাই ছিল আমাদের আজকের গল্প। যদি আমাদের গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে সাবস্ক্রাইব এবং লাইক বাটন দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।